তামিম ইকবাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি, তিনি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান হয়েছেন। এটা তো আমাদের এই মুহূর্তে একটা অবশ্যই খুশির সংবাদ, এবং এটা আমাদের আসলে দেশের ক্রিকেটে কতটা প্রভাব রাখবে? দেশের ক্রিকেটে তো রাখার চেষ্টা করবে অবভিয়াসলি, সিন্স হি ইজ দি প্রেসিডেন্ট অফ দ্য ডেভেলপমেন্ট কমিটি। নট নেসেসারি যে সে কেবলমাত্র বাংলাদেশকেই ফেভার করবে, এদিকে আফগানিস্তান, নেপাল, বাংলাদেশ, মালয়েশিয়া, এইসব দেশগুলো যেগুলোর অনেক সম্ভাবনা জাগানো একটা আমরা দেখতে পাচ্ছি। মালয়েশিয়াও এসে খেলে গেছে, সুতরাং অবদান রাখার চেষ্টা করবে এইসব দেশগুলোর জন্য। এবং ইয়েস, একটা তো অ্যাডভান্টেজ থাকবেই, যদি ফান্ডস, ডেভেলপমেন্ট ফান্ডস যদি ফর ডেভেলপমেন্ট অফ ক্রিকেট যদি ডিপ্লয় করতে পারে বাংলাদেশকেও। আমাদের যে বাংলাদেশে যে ফান্ডস নাই তা না, আমরা ফান্ডস থাকা সত্ত্বেও আমরা ক্রিকেট রিলেটেড ইয়েগুলোতে বাজেট আমরা করিনি, খুব একটা করিনি, বিকজ আমাদের প্রচুর ফান্ডস রয়ে গেছে। সো উইথ দ্যাট ইন মাইন্ড আমার মনে হয় যে সেটা যদি বাজেট সেভাবে যদি করেও, বাংলাদেশ যদি বেনিফিশিয়ারি হয়ও, he should make sure যে এগুলো যেন ঠিক সময় ঠিকভাবে যেন ইউটিলাইজ হয়। এর আগে আমরা দেখতে পেয়েছি আইসিসির একেবারে শীর্ষ কর্মকর্তা থেকে শুরু করে এসিসি বিভিন্ন পদে বাংলাদেশের থেকে অনেকে গিয়েছেন, কাজ করেছেন। সেখানে যারা কাজ করেছেন বা দায়িত্বে ছিলেন, তামিমের মধ্যে এই ব্যাপারটা একটু পার্থক্য কি দেখতে পারছেন, বা তামিমের কাছ থেকে প্রত্যাশা কি দেখতে পারছেন? নিজে ক্রিকেটার ছিলেন, খুব অল্প বয়সে ক্রিকেটটাও ছেড়েছেন, সবকিছু মিলে কি বলবেন? আমি মনে করি যে রিসেন্টলি খালেদ মোহাম্মদ সুজনকে সে এনেছে অ্যাজ ইন হিজ বোর্ড। আমার মনে হয় গেম ডেভেলপমেন্টটাকেই ফোকাস করাবার জন্য হি ইজ ওয়ান পার্সন আই ফিল। এখন পর্যন্ত বাংলাদেশে যে কয়জন ক্রিকেট আমরা পেয়েছি, ডেভেলপমেন্টের জন্য যদি কেউ কিছু কাজ করে থাকে এবং গেম ডেভেলপমেন্টের একটা রোড ম্যাপ, একটা পাথওয়ে তৈরি করার জন্য যদি কারো চিন্তাভাবনা যদি কেউ করে থেকে সেটাকে ইমপ্লিমেন্ট করেছে, আই থিঙ্ক খালেদ মোহাম্মদ সুজন ইজ ওয়ান সাচ গাই, এবং সে তাকে এনেছে এখানে। তো আমার মনে হয় যে দুজনের মধ্যে যদি আন্ডারস্ট্যান্ডিং কম্বিনেশন ভালো হয়, বিকজ দে আর বোথ ফরওয়ার্ড লুকিং গাইজ, দে আর বোথ ক্রিকেট ডেভেলপমেন্ট রিলেটেড গাইজ। তামিম এসে কিন্তু যা যা করছে কিন্তু সব রিলেটিং টু ক্রিকেট, নাথিং বিয়ন্ড দ্যাট। তো সেটা আই থিঙ্ক যে I see good days ahead. সেটা আমরাও সেই ভালো দিনগুলোর অপেক্ষা করছি। তামিম ইকবাল শুধু এসিসির না, একটা সময় হয়তোবা তিনি আইসিসিরও চেয়ারম্যান হতে পারেন, সেই প্রত্যাশা আমরা রাখতে পারি। এর আগে বাংলাদেশে দেখা গিয়েছে। অসংখ্য ধন্যবাদ ইশতিয়াক আহমেদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা আলোচনা করছিলাম বাংলাদেশের ম্যাকাই টেস্টের ভবিষ্যৎ নিয়ে। সেই সঙ্গে তামিম ইকবাল তিনি এসিসির একটা গুরুত্বপূর্ণ পদ পেয়েছেন, সেখানে নিঃসন্দেহে বাংলাদেশের ক্রিকেটের জন্য একটা ভালো কিছু তিনি নিয়ে আসবেন। আমাদের সঙ্গে ছিলেন সাবেক ক্রিকেটার ইশতিয়াক আহমেদ। So this is not a spin friendly wicket, but they have done, I think, very, very, very good. So last innings এ, fourth innings এ আমার মনে হয় তারাও কার্যকরী হবে, বাট আমাদেরকে ওই ধরনেরই একটা টোটাল যদি লেট আস ফার্স্ট হোপ যে এই সেশনটাতে যেন খেলে, তারপরে আমরা একটা এমনই একটা টার্গেট হয়তো বা দেখবো দ্যাট উইল মেক অস্ট্রেলিয়া থিঙ্ক। সেটা আসলে কম রান হলেও সেটা খুব বেশি ডেঞ্জারাস হতে পারে, সে প্রত্যাশা আমরা করছি। বাংলাদেশ দারুণ কিছু করবে, একটা ইতিহাস রচনা করবে। ইশতিয়াক আহমেদ, আমরা একটু ভিন্ন আলোচনায় যেতে চাই। তামিম ইকবাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি, তিনি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান হয়েছেন। এটা তো আমাদের এই মুহূর্তে একটা অবশ্যই খুশির সংবাদ, এবং এটা আমাদের আসলে দেশের ক্রিকেটে কতটা প্রভাব রাখবে? দেশের ক্রিকেটে তো রাখার চেষ্টা করবে অবভিয়াসলি, সিন্স হি ইজ দি প্রেসিডেন্ট অফ দ্য ডেভেলপমেন্ট কমিটি। নট নেসেসারি যে সে কেবলমাত্র বাংলাদেশকেই ফেভার করবে, এদিকে আফগানিস্তান, নেপাল, বাংলাদেশ, মালয়েশিয়া, এইসব দেশগুলো যেগুলোর অনেক সম্ভাবনা জাগানো একটা আমরা দেখতে পাচ্ছি। মালয়েশিয়াও এসে খেলে গেছে, সুতরাং অবদান রাখার চেষ্টা করবে এইসব দেশগুলোর জন্য। এবং ইয়েস, একটা তো অ্যাডভান্টেজ থাকবেই, যদি ফান্ডস, ডেভেলপমেন্ট ফান্ডস যদি ফর ডেভেলপমেন্ট অফ ক্রিকেট যদি